বহু বছর আগে এক জালিম শাসকের রাজ্যে মানুষ মূর্তি পূজায় ডুবেছিল। কিন্তু কিছু ঈমানদার যুবক এই শিরক মেনে নিতে পারছিল না। তারা রাতে গোপনে একত্রিত হয়ে সত্যের কথা আলোচনা করত। জালিম বাদশাহ ঘোষণা দিল, সবাইকে মূর্তি পূজা করতেই হবে। এই খবর শুনে যুবকদের হৃদয় কেঁপে উঠল। একজন বলল, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে মানব না। তারা সবাই হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইল। অবশেষে তারা শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভোরের আলো ফোটার আগেই তারা শহর ত্যাগ করল। একটি বিশ্বস্ত কুকুরও তাদের অনুসরণ করতে লাগল। তারা পাহাড়ের কঠিন পথ বেয়ে এগিয়ে চলল। অবশেষে তারা একটি বিশাল গুহা খুঁজে পেল। সতর্ক পায়ে তারা গুহার ভেতরে প্রবেশ করল। তারা দোয়া করল, হে রব, আমাদের ওপর রহমত বর্ষণ করুন। দোয়া শেষে তাদের মনে অদ্ভুত শান্তি নেমে এলো। তারপর আল্লাহ তাদের গভীর নিদ্রায় তলিয়ে দিলেন। কুকুরটি গুহার মুখে পাহারা দিতে লাগল। সূর্যের আলো গুহার পাশ দিয়ে চলে যেত। তাদের ক্ষতি হতো না। বছর যেতে লাগল, যুগ পার হতে লাগল, ঝড় বৃষ্টি এলো, তবুও তারা নিরাপদ রইল। শতাব্দী কেটে গেল, প্রকৃতি বদলে গেল। আল্লাহ তাদের দেহকে এপাশ ওপাশ করাতেন। গুহাটি ছিল আল্লাহর রহমতের ছায়ায় ঢাকা। এভাবে কেটে গেল 3 শতাব্দীরও বেশি সময়। অবশেষে আল্লাহ তাদের জাগিয়ে তোলার সময় নির্ধারণ করলেন। তারা ধীরে ধীরে ঘুম থেকে জেগে উঠল। একজন আরেকজনের দিকে বিস্ময়ে তাকালো। তারা বলল, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম?